তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করছেন মুসলিম জাতিকে এবং তাদের জন্য মাত্র দুটি উৎসবের দিনই রাখছেন, তার মধ্যে একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। তার মধ্যে প্রথমটি আজ আমাদের মাঝে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিনটা যেন আমাদের হালাল পন্থায় উৎসবের মাঝে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঈদের অর্থ হচ্ছে আল ইয়াউম বিল ফারহ আল ইয়াউম বিস সুরুর, যে দিনটা আনন্দময় হওয়া, উৎসবময় হওয়া। সেজন্য অধিকাংশ ওলামায়ে কেরাম এই কথা বলছেন যে ঈদের দিন প্রত্যেকটা মুসলমানকে খুশি থাকা, মনকে আনন্দময় রাখা, উৎসবের মধ্যে রাখা, এটা মুস্তাহাব। সুতরাং প্রত্যেকটা মুসলমানের আজকের জন্য অপরিহার্য কাজ হচ্ছে নিজেকে, যতই দুঃখ কষ্ট থাক না কেন, আজ নিজেকে আনন্দের মধ্যে রাখা, নিজের মাধ্যমে আনন্দ প্রকাশ করা, ভাই ভাইয়ের মাঝে আনন্দ প্রকাশ করা এবং প্রত্যেকটা কাজ আনন্দ এবং হালাল আনন্দের মধ্যে কাটানো। ঈদ আমাদের মাঝে আসছে একটি মহৎ মাসকে বিদায় দিয়ে। সেই মহৎ মাসটা হলো রমজানুল মুবারক। রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের কিসের জন্য দান করেছিলেন? রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন লিনাতাআল্লামু বা'দুদ দুরুস, যাতে করে এই রমজান মাসের মাধ্যমে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন লিমাগফিরাতি যুনুবিনা, যাতে করে আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে পারি। এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করেছিলেন লিআদাতি বিনাই হায়াতিনা মিন জাদীদিন, যাতে করে আমরা আমাদের জীবনটাকে নতুন করে সজ্জিত করতে পারি। এই রমজান মাস আমাদেরকে এই কিছু কাজের জন্য আসছিল। সুতরাং এই রমজানের মেইন গুরুত্ব ছিল যাতে করে আমরা আমাদের জীবনের গুনাহটাকে মাফ করাইতে পারি। এ ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস আছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকট আসলেন। তারপর বললেন যে ক্বালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পাইলো আর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এতে কোনো সন্দেহ নাই, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আমিন বলছেন, ওই দোয়া বাস্তবায়ন হবে। সেজন্য আমাদের আজকের ঈদটা, আমাদের সকলের আকাঙ্ক্ষা এই ঈদগাহে যে আমরা যাতে গুনাহ মুক্ত হয়ে যাই, যাতে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বদদোয়া এটা আমাদের উপর না পড়ে। সেজন্য এই গুনাহ মুক্তি যাতে আমরা হতে পারি, এই রমজানে গুনাহ মাফ হয়েছে কিনা তা জানি না, কিন্তু ঈদগাহের জন্য গুনাহ মুক্ত হতে পারি, এই জন্য ঈদগাহের কিছু ফজিলত আছে। যেই ফজিলত গুলো হয়তো আমাদেরকে ঈদগাহ থেকে একেবারে মাসুম করে বিদায় দিবে, একেবারে মাগফুর করে বিদায় দিবে, ক্ষমা প্রাপ্ত করে আমাদেরকে ঈদগাহ থেকে বিদায় দিবে। যেমন আমাদের গুনাহ রমজানে মাফ হয়েছে কিনা তা জানি না, কিন্তু এই ঈদগাহে আসার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিসের মাধ্যমে আমরা এই আশা পাই, এই ভরসা পাই যে আমরা এই ঈদগাহ থেকে আমরা একেবারে মাসুম হয়ে বিদায় নেব, আমাদের গুনাহকে ক্ষমা করে তারপর বিদায় নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি শুরুতেই পড়েছি, মান গাদা ইলাল মসজিদি ইয়াউমাল ঈদ ওয়া আদ্দা সালাতা, মান গাদা ইয়াউমাল মসজিদি মান গাদা ইলাল মসজিদি ইয়াউমাল ঈদ ওয়া আদ্দা সালাতা গুফিরা লাহু মা বাইনাল ঈদ ওয়া ঈদিল মাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের দিন মসজিদে গেল এবং নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার এই ঈদ এবং তার পূর্বে যে ঈদটা পালন করছে ওই ঈদের মাঝে যত গুনাহ খাতা আছে আল্লাহ সব মাফ করে দেন। আল্লাহ তাআলা সব মাফ করে দেন। এই হাদিস থেকে আমরা এই ভরসাটা পাই যে আল্লাহ তাআলা হয়তো আমাদের এই ঈদগাহে আসার কারণে আমাদের গুনাহ খাতা মাফ করবে। এটাই ঈদগাহে আসার একটা ফজিলত। আরো একটি হাদিস আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, যে আল্লাহ তাআলা
কিয়ামতের দিন, এই ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা এদিকে সকলে একত্রিত হচ্ছে কেন? আল্লাহ তাআলা কি জানেন না কি জন্য তার বান্দারা একত্রিত হচ্ছে? তবু আল্লাহ তাআলা এই জন্য বলেন যে ফেরেশতা যখন উত্তর দিবে তখন আল্লাহ তাআলা বান্দার জন্য একটা ফলাফল, একটা জাযা ঘোষণা করবেন। যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কেন একত্রিত হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন যে হে রব, আপনার বান্দারা দীর্ঘ 1 মাস আপনার ইবাদত করার পরে আজকে আপনার দেওয়া উৎসবের দিনে তারা নামাজ আদায়ের জন্য একত্রিত হচ্ছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোমরা ঘোষণা করে দাও, এই ঈদগাহে যে সকল মুসল্লিরা, যে সকল আমার বান্দারা আসছে নামাজ আদায়ের জন্য, এই ঈদগাহ থেকে এক একজন বান্দা পুরা মাসুম হয়ে বের হবে, পুরা মাসুম হয়ে বের হবে। তবে এই মাসুম হয়ে বের হবে কারা? যে সকল বান্দারা রমজান মাসকে কাজে লাগাইছে, যে সকল বান্দারা আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধান রোজাকে পালন করছে, আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধান নামাজ রমজানে 5 ওয়াক্ত আদায় করছে, তারাবি আদায় করছে, সেহরি ইফতার ঠিকমতো করছে, এই সকল বান্দার জন্য আল্লাহ তাআলা এই জাযাটা ঘোষণা করেন এবং বলেন, এই বান্দারা যখন ঈদগাহে উপস্থিত হয় এবং ঈদগাহ থেকে নামাজ আদায় করে বাড়ি অভিমুখী হয়, তখনই এই সকল বান্দারা সকলে মাসুম হয়ে যায়। আল্লাহ তাআলা আজকে এই ঈদগাহ থেকে আমাদের সকলকে মাসুম করে বের করেন। রমজান মাস আমাদের থেকে চলে গেছে, রমজান তো কিছু শিক্ষা দিয়ে গেছে, রমজান তো এমনি এমনি আসেনি, কিছু শিক্ষা নিয়ে আসছে। তো রমজান কি শিক্ষা দিল, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট, 4টি শিক্ষা সংক্ষেপে আলোচনা করব, সময় অতি অল্প, যেহেতু 8টায় আমাদের জামাত। রমজানের শিক্ষার ব্যাপারে রমজান 1 নম্বরে আমাদের শিক্ষা দিয়ে গেছে যে এই রমজানের মধ্যে যেরকম আমরা আল্লাহ তাআলার ভয় ভীতি নিজের মধ্যে রাখছি, রমজান পরবর্তী সময়েও আমাদের মধ্যে এই ভয় ভীতি আমরা রাখবো। রমজানের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা একটা ভয় অন্যরকম ভাবে কাজ করছে। তার এক্সাম্পল কি? রমজানের মধ্যে বান্দা সেহরি খাইতে যখন বসতো, মুখে খাবার গলায় নেয় নাই, মুয়াজ্জিন বলছে সেহরি খাওয়ার সময় শেষ, তখন আর বান্দা আল্লাহ তাআলার ভয়ে খাবারটা গিলে নাই, ফালায়া দিছে। ইফতারের সময় যখন হইতো, বান্দার সামনে খাবার নিয়ে বসতো, হাজারো খাবার থাকতো, বিভিন্ন পদের খাবার থাকতো, পেটে ক্ষুধাও থাকতো, শরবত থাকতো, গলায় পিপাসাও থাকতো, কিন্তু খাইতো না আল্লাহ তাআলার ভয়ে। এই যে একটা ভয় ছিল রমজানের মধ্যে, আল্লাহ তাআলার ভয়, যে সেহরি এবং ইফতারে আল্লাহ তাআলার ভয় রাখছি। এই রমজানটা আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে রমজানে যেরকম সেহরি ইফতারে আল্লাহ তাআলার ভয় রাখছো, রমজান পরবর্তী সময় প্রত্যেকটা কাজে এইভাবে আল্লাহ তাআলার ভয়টাকে রাখো। যেই কাজটা করো না কেন আল্লাহর ভয় রাখো, কোনো সওয়াবের কাজের মধ্যে গেলে আল্লাহর ভয় রাখো, গুনাহের কাজে গেলে আল্লাহর ভয় রেখে গুনাহের কাজ থেকে ফিরে আসো। এখন এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এর কোরআনের আয়াতটা কি? যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান তোমাদের উপর আবশ্যক করা হয়েছে এজন্যই যে যাতে তোমরা ভয় ভীতিওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যেতে পারো। তো রমজান 1 নম্বর শিক্ষা দিল আমাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় প্রবেশ করানো। 2 নম্বর শিক্ষা দিল রমজান আমাদেরকে আমাদের পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বজায় রাখার। এক্সাম্পল কি? রমজান যখন আসে তখন 27শে কদরের রাত্র যখন হয়, তখন এর উদাহরণটা পাওয়া যায়, দৃষ্টান্তটা পাওয়া যায়। মুসল্লিরা এসে ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আম্মা কোরআন খতম করছে, আমার মেয়ে কোরআন খতম করছে, আমি নিজে কোরআন খতম করছি, আমার স্ত্রী কোরআন খতম করছে। তো রমজান মাসটায় প্রত্যেকটা ব্যক্তি চায় সে কোরআনটাকে খতম করবে, কোরআন তেলাওয়াত করবে। এই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল, রমজানে যেরকম কোরআনের সাথে তুমি বান্দার সম্পর্ক বজায় রাখলা, রমজান পরবর্তী সময়ও নিজে কোরআনের সাথে সম্পর্ক রাখো। রমজানের একটা মাসের ন্যায় বাকি 11টা মাসও নিজের সম্পর্ক কোরআনের সাথে রাখো। রমজানে যেরকম তুমি কোরআন খতম করতে পারলা, রমজান পরবর্তী সময়ে তুমি এই 11টা মাসে পারবা কোরআন খতম করতে, কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখতে।
এ ব্যাপারে কোরআনে আয়াতটি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এই রমজান মাসে তুমি কোরআন তেলাওয়াত করলা, এই রমজান পরবর্তীতেও এই কোরআন তেলাওয়াতে তুমি অভ্যস্ত, কোরআনকে নিজের সাথে জড়িয়ে রাখো। তো আমরা 2 নাম্বার শিক্ষা পাইলাম, রমজানে যেরকম কোরআনের সাথে নিজেদের সম্পর্ক রাখছি, রমজান পরবর্তী সময়েও কোরআনের সাথে নিজেদের সম্পর্ক রাখবো। নাম্বার 3 শিক্ষা রমজান আমাদের কি দিয়া গেল? নাম্বার 3, রমজান আমাদের শিক্ষা দিল যে আত্মসংযম, নিজের নফসকে কন্ট্রোল রাখা। রমজানের দিনগুলো এরকম ছিল, নফস চাইতো খাইতে, খিদা লাগলে খাইতে চাইতো কিন্তু খাইতাম না। নফস চাইতো মারামারি একটু লাগলে গালিগালাজ করতে, নিজেকে সংযত রাখতাম, গালিগালাজ করতাম না। নফস চাইতো খারাপ কাজ করবো, কিন্তু ভাবতাম যাক রমজান মাস করা যাইব না। এই যে একটা কন্ট্রোলে রাখছিলাম নফসকে রমজানের মধ্যে, তো এই রমজানটা আমাদের এই শিক্ষা দিল, রমজানে কন্ট্রোল রাখছো, বাকি 11টা মাস নিজের নফসকে কন্ট্রোল রাখো। নফস বাকি 11টা মাস যখন খারাপ কাজ করতে চাইবে তখন নফসকে বাধা দাও। নফস যখন বাকি 11টা মাস কোনো সবের কাজ করতে যাইতে চাইবে না, তখন নফসকে বাধা দিয়ে সবের কাজটা করো। রমজান আমাদের এই শিক্ষাটা দিয়ে গেল। এর আয়াত কোরআনের মধ্যে কি? ওয়া আনতাসুমু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরো একটা আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে নফসকে কন্ট্রোল রেখে তোমরা রমজানে রোজা রাখছো, চাইলে না রাখতে পারতে, তবুও তুমি নফসকে কন্ট্রোল রেখে রাখছো, এবং এই নফসকে যেরকম রমজানে কন্ট্রোল রাখো, বাকি 11 মাস রাখো, তাহলে পরিষ্কার কি তোমার নফসকে নফসে মুতমাইন্না হবে। আর নফসে মুতমাইন্না যে বান্দার মধ্যে থাকবে, ওই বান্দার জায়গা একমাত্র জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের মাধ্যমে নফসকে যেরকম কন্ট্রোল করছি, বাকি 11টা মাসও আমাদের নফসকে কন্ট্রোল করার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেল। নাম্বার 4 শিক্ষা কি? যে রমজান মাস যখন আসছে তখন আমাদের দান সৎকার বিষয়টা যেরকম ছিল, আমরা আমাদের দান সৎকার বিষয়টা এরকম রাখছিলাম, প্রত্যেকদিন কিছু না কিছু হলে আল্লাহর রাস্তায় ব্যয় করব, প্রতিদিন কিছু না কিছু হলে আল্লাহর রাস্তায় সৎকার করব। এজন্য যে আমার রিজিক যাতে বৃদ্ধি হয়, আল্লাহর রাস্তায় দান করলে আমার রিজিক যাতে বৃদ্ধি হয়, এই বিশ্বাসটা রমজানে যেরকম নিজের মধ্যে রাখছি, বাকি 11টা মাস যেমন এরকমই যেন আল্লাহর রাস্তায় নিজের জান মাল উভয়টা ব্যয় করতে পারি, এই শিক্ষা রমজান আমাদের দিয়ে গেছে। এই শিক্ষা দিয়ে গেছে যে রমজানে যেরকম আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা দান সৎকার করছো, বাকি 11টা মাস ও তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান সৎকার থাকো। এই শিক্ষা রমজান আমাদের, এই 4টি শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেল। নাম্বার 1, ভয় ভীতি রাখতে হবে, এটাই মেইন পয়েন্ট। এই ভয় ভীতি যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দাই বাকি 3টা বিষয় নিজের মধ্যে কন্ট্রোলে রাখতে পারবে। নাম্বার 2 পাইছি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখা। নাম্বার 3 আমরা পাইলাম নিজের নফসকে কন্ট্রোল করা। নাম্বার 4 আমরা পাইলাম রমজানে যেরকম ভাবে আমরা আল্লাহর রাস্তায় দান সৎকার করছি, বাকি 11টা মাস এভাবেই আল্লাহর রাস্তায় দান সৎকার করা। আল্লাহ তাআলা রমজান থেকে আমাদের এই শিক্ষাগুলো নিয়ে, এই শিক্ষা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। রমজান তো একটি বড় অফারের মাস ছিল। এখন রমজান চলে গেছে, শাওয়ালের চাঁদ উঠছে। শাওয়ালের চাঁদও আমাদের একটা অফার দিছে, একটা বিশাল অফার দিছে, একটা আমাদের জন্য অফার রাখছে। সেই অফারটা কি? এই শাওয়ালের চাঁদ আমাদের ঘোষণা দিয়েছে যে এই শাওয়াল মাসে যেই ব্যক্তি 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ 1টা বছর টানা প্রত্যেকটা দিন রোজা রাখার সওয়াব দান করবে। শাওয়াল মাসের চাঁদ আমাদের যে অফারটা দিল, যেই ঘোষণাটা দিল, এই ঘোষণা অনুযায়ী এই অফারটা আমরা গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সময় আর 5 মিনিট আছে। আলোচনা যেহেতু মেইন পয়েন্ট না ঈদের, তো ঈদগাহে আসার ফজিলত আমরা জানলাম। আল্লাহ তাআলা ঈদগাহে থেকে আমাদেরকে মাসুম বানায় বিদায় দিক। আজকের মেইন পয়েন্ট হচ্ছে ঈদের নামাজ, এটা ওয়াজিব, এবং তার পরবর্তীতে ঈদের খুতবা, সেটা ওয়াজিব। কেউ এরকম যাতে না হয় জুমার নামাজের সময় যেরকম খুতবা না পাইলে কোনো কিছু মনে না করি, ওরকম যাতে না হয়। ঈদের খুতবা না শুনে কেউ এখান থেকে উঠবেন না। তো ঈদের খুতবাটা যেহেতু ওয়াজিব, ঈদের খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য দেশে এই আলোচনা হয় না, ঈদের খুতবাটা হয়।
ঈদের খুতবা যেহেতু আরবিতে, আর আমরা বাঙালি, আমরা আরবি বুঝি না, যদি ঈদের খুতবাটা যদি আমরা একটু বুঝতে পারি আমাদের কাছে একটু ভালো লাগে না? তা আশা করি আমি সেজন্যই চেষ্টা করছি ঈদের খুতবাটা আমি নিজেই লিখছি এবং আপনাদেরকে এর বাংলাটা আগে শোনায় দেব, এর বাংলাটা আগে আপনাদেরকে শোনায় দেব, তার পরবর্তীতে নামাজের পরে ইনশাআল্লাহ ঈদের খুতবাটা আমি আরবিতে পেশ করবো, ঠিক আছে? যাতে করে আপনারা, আমি যখন আরবিতে খুতবাটা পেশ করব, আপনারা খুতবাটা শুনে একটু নিজেদের মধ্যে উদ্বুদ্ধ হইতে পারেন, নিজেদের মধ্যে বাংলায় যেরকম বক্তব্য রাখলে মনোযোগের সাথে শুনতে পারেন, আরবিটা যাতে একটু ভাব ভাব শুনতে পারেন। খুতবাটা লেখা হয়েছে কি সকল প্রশংসার পরে, তারপর লেখা হয়েছে আম্মা বাদ, হামদ এবং সালাতের পরে, ইয়া উম্মাতাল মুসলিমিন কুল্লু আম ওয়া আনতুম বিখাইরিন বিমুনাসাবাতি ঈদুল ফিতর, যে হে মুসলিম সম্প্রদায়, আপনাদেরকে আমার পক্ষ হতে ঈদের শুভেচ্ছা। আল ইয়াউম ইয়াউমা মিলউ বিল ফারহি লানা, আজকের দিন আমাদের জন্য অনেক আনন্দদায়ক। লাকাদ বাদাআ ফারহুনা বিযুহুরি হিলালি শাহরি শাওয়াল ওয়া ইনতাহা রমাদান, আমাদের এই আনন্দটা শুরু হয়েছে শাওয়ালের মাসের চাঁদটা প্রকাশ পাওয়ার মাধ্যমে এবং রমজান চলে গেছে। কানা শাহরু রমাদান শাহরান মুফিদান জিদ্দান লানা, রমজান মাসটা ছিল আমাদের জন্য অত্যন্ত উপকারী একটা মাস। লাকাদ আনআমাল্লাহু আলাইনা বিশাহরি রমাদান, আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসকে প্রেরণ করেছিলেন, রমজান মাস দান করেছিলেন। লিনাতাআল্লামা বা'দুদ দুরুস লিমাগফিরাতিয যুনুব ওয়া লিআদাতি বিনাই হায়াতিনা মিন জাদিদিন, যাতে করে রমজান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি এবং রমজানে আমরা গুনাহ মাফ করাইতে পারি এবং নিজেদের জন্য নতুন জীবনকে সজ্জিত করতে পারি। লা না'লাম হাল ইসতাতানা আন ইগফারা যুনুবানা আমলা, তবে আমরা জানি না আমরা কি পারছি কিনা আমাদের গুনাহকে মাফ করাইতে। ওয়ালাকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ ইয়াউমাল ঈদ ওয়া আদ্দা সালাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল ঈদিল মাদি, যে ব্যক্তি ঈদের দিন ঈদে মসজিদে গেল এবং নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার এই ঈদ এবং পূর্ববর্তী যে ঈদ গেছে ঈদের মাঝে যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন। মিন হাযাল হাদিস ইউমকিনুনা আন তা'মুলা আন্না হুদুরানা আল-ইয়াউম ইলাল মুসাল্লাল ঈদ সায়াকুনু সাওবান মিন মাগফিরাতি যুনুবিনা, আমরা আশা রাখতে পারি এই হাদিস থেকে আমাদের আজকের এই ঈদগাহে উপস্থিত হওয়া আমাদের গুনাহ মাফের কারণ হবে। ইয়া উম্মাতুল মুসলিমিনাল মুফরাহা, হে আনন্দময় উৎসবমুখী মুসলিম সম্প্রদায়, আল ইয়াউম ইয়াউমা মিলউ বিল ফারহি লানা, আজকের দিনটা আমাদের জন্য অনেক আনন্দদায়ক। ওয়ালাকিন বিনিসবাতি লি আহলিল কুবুর ফাহুম ইয়াউমা শাদীদুর রা'ব, কিন্তু যদি আমরা কবরবাসীদের দিকে তাকাই তাদের জন্য আজকের দিনটা খুব আতঙ্কের এবং ভয়ের দিন। মা যুহুরি হিলালি রমজান তাওয়াক্কাফা আযাব কুবুরিহিম, রমজান মাসের চাঁদ যখন হচ্ছিল তখন এই কবরবাসীর আযাব বন্ধ হয়ে গিয়েছিল। মা যুহুরি হিলালি শাওয়াল বাদা ফারহুনা ওয়া বাদা আযাবুহুম, কিন্তু এই শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের জীবিত যারা আছি এদের আনন্দ শুরু হয়েছে আর ওই কবরবাসীর কষ্ট এবং আযাব শুরু হয়েছে। ওয়া আউসিল জামি, আমি সকলকে আবেদন করব, সকলের নিকট অনুরোধ রাখব, সকলকে উপদেশ দিব, আন্নাহু ইনদাল ইনসিরাফ মিন হাযাল মুসাল্লা, যে এই ঈদগাহ থেকে আমরা চলে যাওয়ার সময় আনতাযহাবু ইলাল মাকাবির, আমরা কবরস্থানে যাব, ফাতাজুরু কুবুর আবাইকুম, তোমাদের পিতা যারা আছে আপনাদের পিতাদের কবর জিয়ারত করবেন, ফাতাজুরু কুবুর উম্মাহাতিকুম, আপনাদের মায়ের কবর জিয়ারত করবেন, ফাতাজুরু কুবুর আকারিবাকুম, আপনাদের যে সকল আত্মীয় স্বজন আছে এদের কবরকে জিয়ারত করবেন। হাযা হাক্কুহুম মিন্না, এটা এই ঈদের দিন আমাদের থেকে তাদের একটা হক, তাদের পাওনা। ফাযহাবু ইলা কুবুরিহিম, সুতরাং তাদের কবরের নিকট যান। ওয়াদুল্লাহ লাহুম, এবং আল্লাহ তাআলার নিকট তাদের জন্য দোয়া করেন। ওয়াকুলু, এবং বলেন, আল্লাহুম্মা গফির লি উম্মি, আল্লাহুম্মা গফির লি আবি, হে আল্লাহ আপনি আমার মাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি আমার বাবাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা রফা আনহুম আযাবাল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, হে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাবকে উঠিয়ে আনেন। ওয়াজাল কুবুরহুম মিন আলা মানাজিল জান্নাহ, এবং তাদের যে কবরটা সেই কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানান। ইয়া আইয়ুহাশ শাবাবুল মুসলিমুনাল মুখতালিফুন, হে উৎসবমুখী মুসলিম যুবকেরা, আনন্দ ঘেরা মুসলিম যুবকেরা, লা তাজআলু ঈদানা সাবাবান লিল মাআসি, আমাদের এই ঈদটাকে গুনাহের কারণ বানায়েন না। লিয়াকুন ঈদুনা ওয়াফকা সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাদের এই উৎসবটা যেন হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী, ওয়াজতানিবু আমালাল হারাম আল ফাওয়াহিশ, এবং হারাম এবং অশ্লীল কাজ থেকে হে যুবকেরা আপনারা বিরত থাকুন। ইয়া আইয়ুহাশ শাবাবুল মুসলিমুনা আত-তামিহুনা ইলাল জিহাদ, হে জিহাদের আকাঙ্ক্ষাকারী মুসলিম যুবকেরা, মুসলিম সম্প্রদায়, তাআল্লামু মিন শাবাবি তেহরান, আপনারা তেহরানের যুবকদের থেকে শিক্ষা গ্রহণ করুন। তাআল্লামু মিন শাবাবি গাজ্জা, আপনারা গাজার যুবকদের থেকে শিক্ষা গ্রহণ করুন।